আপার প্রাইমারি টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 20% ডিএ বাড়লো, নতুন স্যালারি কী হবে? 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে? 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, আর নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নতুন স্যালারি কী হবে? গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, যারা চাকরি পাবে নতুন, চাকরি শুরুতে বেতন কত, ডিটেলসে দেখাবো। আর 7th পে কমিশন কার্যকর হবে 2027-এ, গঠন হয়ে গেছে। তো দেখে নেওয়া যাক দুটো স্যালারি। চাকরির শুরুতে বেতন কত নতুনদের এবং পুরনোদের? যারা নতুন চাকরি তাদের স্যালারি কত, আর যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কত হবে? শুরুতেই আমি 38% ডিএ নিয়ে স্যালারি দেখাচ্ছি নতুনদের এবং পুরনোদের। তারপর আমি দেখাচ্ছি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। শুরুতেই চাকরির শুরুতেই বেসিক পে 33,400 টাকা। অক্টোবর থেকে কিন্তু 38% ডিএ পাওয়া যাবে। আপারের নতুন স্যালারি হবে, হ্যাঁ আমি দেখাচ্ছি। অক্টোবর থেকে 33,400 বেসিক পে, প্রতি বছর বাড়বে 3% হারে। তো ডিএ 18% ডিএ ছিল, আর নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তো বেসিকের ডিএনএস অ্যালাউন্স টোটাল টাকা পাওয়া যাচ্ছে 12,692 টাকা। তো বেসিক প্রতি বছর বাড়বে, যত চাকরির বয়স হবে প্রতি বছর 3% হারে বাড়বে। আর ডিএটা সরকার যখন যখন দেবে তখন তখন স্যালারি বাড়বে। যেমন 38% হলো, আগে 18 ছিল, 20 বাড়লো, 38 হলো। আবার যখন ঘোষণা হবে সেই 38-এর সাথে যোগ করে সেটা বাকিটা যেটা ঘোষণা হবে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? কিন্তু এই স্যালারিটা 38% নিয়ে নতুন স্যালারি শুরু হবে এই অক্টোবর থেকে। হ্যাঁ, তো এটা হচ্ছে 38% হলো। এবার হচ্ছে এইচআরে পাওয়া যাবে 12%, হাউস রেন্ট অ্যালাউন্স 12%। তো বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে 4,008 টাকা। এমএ পাওয়া যাবে 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। এগুলোই পাওয়া যাবে চাকরির শুরুতে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 50,600 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। পিট্যাক্স কাটবে 200 টাকা, এই গ্রস স্যালারি থেকে 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে? তো 50,400 টাকা পাওয়া যাবে ইন হ্যান্ড স্যালারি। এটা হচ্ছে নতুনদের স্যালারি, যারা নতুন চাকরি পাবে। অক্টোবর থেকেই স্টার্টিং মানে জয়নিং স্যালারি হবে এটি 50,400 টাকা, কেটে ছেটে এই টাকাটাই পাওয়া যাবে। এটা হলো নতুনদের স্যালারি 38% ডিএ নিয়ে, কারণ অক্টোবর থেকে 38% ডিএ শুরু হয়ে যাবে। তো এবার এটা নতুনদের, তাহলে পুরনোদের কী হবে? যারা দীর্ঘদিন চাকরি করছে অনেক বেশি স্যালারি হবে, কারণ নতুনদের যদি 50,400 টাকা হয় আপারে, তো পুরনোরা তো কেউ 5 বছর, কেউ 10 বছর, 8 বছর, একজন একরকম, সবার বেসিক কিন্তু এক নয়, সবার আলাদা আলাদা বেসিক। তো যার যত বেশি বেসিক তার স্যালারি অনেক বেশি। তো আমি 38% ডিএ নিয়ে যে স্যালারিটা দেখালাম, এই যে যেটা বেসিক, এটা প্রতি বছর বাড়বে। তাহলে কীভাবে হবে আমি দেখাচ্ছি। পুরনোদের এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে স্যালারি। তো এই যে এই যে স্ট্রাকচারটা, এটা 33,400, এটা নতুনদের চাকরির শুরুতে এই বেসিকটা পাবে। আমি বললাম না যে প্রতি বছর 3% হারে বাড়বে। তো এখানে সেট করে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। যেমন এই 33,400 প্রতি বছর বাড়ছে, তারপরে বছর 34,000। এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে প্রতি কোন বছরে কোনটা পাওয়া যাবে এই অনুযায়ী কিন্তু স্যালারি হবে, যতক্ষণ 7th পে কমিশন না আসে। কিন্তু 2027-এ আবার নতুন রূপে আসবে এই বেসিক স্ট্রাকচার, নতুন রূপে আসবে। সেই সম্ভাব্যটা আমি দেখাবো স্যালারিটা। তো এখানে সেট করে দেওয়া আছে যত বছর হচ্ছে তত বছর বাড়ছে। তো এই মুহূর্তে যার যত চাকরির বয়স, কারো যদি 5 বছর হয় তাহলে 5 নাম্বার সারি, কারো যদি 6 বছর হয় তাহলে আরও বেশি স্যালারি, কারণ প্রতি বছর বাড়ছে 3% হারে। তো এরকম একটা লম্বা তালিকা দিয়ে দিয়েছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, এখানে সেট করে দিয়েছে। একদম 33 বছরের মাথায় হচ্ছে 86,100 টাকা। তো প্রতি বছর বাড়ছে এইভাবেই। তো যার যত বছর চাকরির বয়স, এই মুহূর্তে যে বেসিকটা হচ্ছে 3% হারে বাড়ছে প্রতি বছর, সেটার এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোনটা, সেটা 38% করলেই বেরিয়ে যাচ্ছে। তার মানে অনেক বেশি স্যালারি যারা পুরনো চাকরিজীবী, মানে চাকরিজীবী 38% দিয়ে নিয়ে। তো ক্লিয়ার নতুনদের এবং পুরনোদের। কিন্তু নতুনদের স্যালারি এটাই, কারণ শুরুতে বেসিক তো এটাই হবে না, 33,400 নতুনদের। তো এটা হলো 38% ডিএ নিয়ে স্যালারি।
এই অক্টোবর থেকে শুরু হবে এটাই। তো এবার হচ্ছে 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। তো 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি বুঝতে হলে একটু 5 থেকে 6 কীভাবে এসেছিল সেটা দেখলে কিছুটা অনুমান করা যেতে পারে। মানে এই মুহূর্তে যে বেসিকটা আছে, মানে স্টার্টিং লেভেলে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। তো এই যে 33,400 এটা হচ্ছে 6 পে, এই স্ট্রাকচারটা কিন্তু 6 পে কমিশনের। এখানে যেগুলো দেওয়া আছে না, 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী এরকম একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। তো আগে কত ছিল? 12,750 ছিল আগে 5 পে কমিশন। তো 1 লাফে আসলো কত আসলো? 12,750 থেকে 6 পে কমিশন যখন আসলো 33,400। তারপর প্রতি বছর সেট করে দিয়েছে যে বাড়ছেই, সেট করে দিয়েছে যে কোন বছরে কোনটা পাওয়া যাবে। এরকম একটা লম্বা তালিকা 7 পে কমিশনে আসবে, যেটা শুরুতে একটা বেসিক হবে, তারপর প্রতি বছর বাড়ছে, সেভাবে সেট করে দেবে যে এই বছর ওই বেসিক, ওই বছর ওই বেসিক, যেমন এখানে দেওয়া আছে। যত বছর হচ্ছে তত বছর বাড়ছে। তো তখন গুণ হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল চাকরির শুরুতে 12,750-এর সাথে 2.57 গুণ করে সমস্ত চাকরিজীবী, ওই ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু একই করে একটা বাকি রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে যে এই বছরে এত, ওই বছরে এটা, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে যে কোন বছরে কত বেসিক রাউন্ড ফিগার দিয়ে সেট করে দেয়। ঠিক আছে, আর গুণটাও সরকারের উপর ডিপেন্ড করছে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা কত করবে। কিন্তু সেই সময় গুণ হয়েছিল 2.57। তো দেখাচ্ছি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো এবারও সম্ভাবনা আছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে কেমন হবে যদি 2.57 হয়? পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিছুটা অনুমান করা যেতে পারে, এটা পুরোটা সম্ভাব্য স্যালারি। হ্যাঁ, তো তাহলে নিউ বেসিক 33,400 সাথে গুণ করলে 2.57 গুণ করলে যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর 85,838 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি যদি 2.57 হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তার নতুন বেসিক এটা। তো ডিএ বেসিকটা যেহেতু প্রচুর বেড়ে যাবে 7 পে কমিশনে, ডিএটা শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। তো এখন যেটা এইচআরে আছে 12%, তো সেটা বেসিকের 12%, তা এটার বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে, সেটাই সম্ভাবনা আছে। তো বেশি দিলে তো আরও ভালো, কিন্তু সেটাই 12%ই যদি দেয়, কারণ এইচআরে তো থাকবেই, তাহলে সেটাই হচ্ছে 10,300 টাকা এমএ। কারণ বেসিকের যত বেশি বেসিক, মানে যত বেশি বেসিকটা হবে তত বেশি এইচআরএ ডিএ এগুলো তত বেশি হবে, কিন্তু শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে ডিএ, কিন্তু কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। তো 10,300 এমএ এখন যেটা আছে 500। তো সব কিছু মিলে যোগ করে গ্রস স্যালারি যোগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে 96,638 টাকা। 200 টাকা কাটবে ডিডাকশান, 200 টাকা পিট্যাক্স কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসছে 96,438। এটা হচ্ছে 7 পে কমিশন সম্ভাব্য স্যালারি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয় আগেকার মতো। সম্ভাবনা আছে, মানে এই সরকার কিন্তু স্যালারি দেয় 20% একবারে ডিএ পাওয়া যায়। তো যাই হোক, ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই হবে, কিন্তু আমার যা মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে 2.57। ঠিক আছে, তো করলে এটা কিন্তু নতুনদের স্যালারি, মানে এখন যা স্যালারি সেটা নতুন রূপে আসবে 7 পে কমিশনে, তখন কিন্তু সম্ভাব্য স্যালারি কিন্তু যারা নতুন চাকরি পাবে তাদের স্যালারি হবে এটা, মানে স্টার্টিং হবে এটাই, জয়নিং স্যালারি 96,438 আপারি। তো এটা যদি হয় এটা স্যালারি, তাহলে পুরোনোদের কী হবে? এই মুহূর্তে যারা চাকরি করছে তাদের স্যালারি অনেক বেশি হবে। কীভাবে? ওই একইভাবে বললাম, শুধু বেসিকটা, কারণ স্টার্টিং বেসিক হবে এটা, তা প্রতি বছর 3% আর বাড়বে। আমি যেটা দেখালাম 6 পে কমিশন, তো স্টার্টিং বেসিকটা কত হচ্ছে তাহলে 2.57 যদি হয় 85,000 সামথিং, বাকিটা পুরোটা সরকার ঠিক করবে রাউন্ড ফিগার দিয়ে, 85 ধরলাম, 85,000। তো এখানে তখন কী হবে? তো এই যে 6-এরটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে, যেমন 5 পে কমিশন ওল্ড এন্ট্রিতে আছে, এখন যেটা 6-এ শুরুতে চাকরি শুরুরটার সাথেই গুণ হবে, এটা তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর নতুন আসবে 85,000 সামথিং। তো 85,000, তারপর প্রতি বছর 3% আর বাড়বে, যেমন 6-এরটা বেড়েছে এটা অনুযায়ী তো এখন স্যালারি হচ্ছে, বাড়ছে না, যে 33,400 যারা নতুন পাবে এটা, তারপর প্রতি বছর বাড়ছে। তো এরকম একটা লম্বা তালিকা আবার আসবে, প্রতি বছর সেট করে দেবে এই বছর ওই বছর ওই বছর ওই বছর, এটা যত বছর যাবে তত বছর বাড়তে থাকবে, একটা লম্বা তালিকা যেমন এখানে সেট করে দিয়েছে যে কোন বছরে কোনটা হচ্ছে, এরকম একটা 33 বছর লম্বা তালিকা আসবে, যত বছর হবে তত বছর বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যার যত চাকরির বয়স সেই শাড়িটা পাবে, তার মানে যার যত চাকরির বয়স এই মুহূর্তে তার
বেসিকটাও অনেক বেশি হবে, স্যালারিটাও অনেক বেশি হবে। তো এইভাবে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা হবে। তো এখন বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর, কিন্তু আমার যা মনে হচ্ছে প্রবল সম্ভাবনা রয়েছে 2.57, কারণ এই সরকার কিন্তু বেতন দেয়। তো ভিডিওটা ভালো লাগলে, এটা কিন্তু পুরোটাই সম্ভাব্য স্যালারি, পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে কী করে কত ফিটমেন্ট ফ্যাক্টর দেবে। কিন্তু তার মানে এই নয় যে এখন যা স্যালারি হচ্ছে সেটা থেকে কমে যাবে, এটা নয়, প্রচুর স্যালারি বাড়বে 7 পে কমিশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।